কালকে আপনাদের ভাইয়া একদম ভাত খেতে পারেনি, আমার সাথে লাগিয়ে দিল ঝগড়া। আজকে বলেছে মাছটা যেন একটু এভাবে রান্না করি। অনেক দিন পর আজকে মাছ একদম কম পরিমাণ রান্না করলাম, যেহেতু বেশি পরিমাণ রান্না করলে থেকে যায়। আর কি রান্না করলাম থাকছে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, ছোট একটি ব্লগ ভিডিও। আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটি। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আজকে জাস্ট কী রান্না করছি সেটাই শেয়ার করছি, আর তেমন বেশি কিছু রান্না করব না। রাত্রে যেহেতু আমার বাইরে থেকে খাবার আমি অর্ডার করেছিলাম সেটা আসবে, সেজন্য আজকে আর তেমন কিছুই রান্না করিনি। তো দেখতে পাচ্ছেন একদম সামান্য পরিমাণ রান্না করেছে। একদম তরতাজা মাছ এনেছিল গতকাল রাত্রে। আপনাদের ভাই যেহেতু ভাত খেতে পারেনি, সেজন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবং পরের দিন আমাকে বলেছিল রাত্রে রান্না করতে, কিন্তু আমার কাছে শরীর ভালো লাগছিল না বিধায় আর রান্না করিনি। তো ভাবছি আজকে রান্না করে ফেলবো, জামাইয়ের পছন্দের খাবার। তো রান্না করে ফেললাম, যে ভাবা সে কাজ। তো আমার এখানে কথা বলতে বলতে রান্না প্রায় কমপ্লিট, আমার রান্না শেষ। এখানে আজকে আমি মাছ রান্না করেছি। আজকে শিমের বিচি দিয়ে মাছের মাথা রান্না করেছি। আসলে আমি সচরাচর শুটকি দিয়ে রান্না করে আজকে একদম শিমের বিচি দিয়ে এই মাছটার মাথা রান্না করেছি। আপনারা কে কী নামে ডাকেন এই মাছটাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে শাক ভাজি করেছি। আজকে আসলে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, যেহেতু বাসায় পানি ছিল না। পানির একটু সমস্যা হচ্ছে, পুরো চট্টগ্রাম মানুষের একই অবস্থা, পানি এতটাই সমস্যা হচ্ছে, যার কারণে রান্নাবান্না করতে অনেক কষ্ট হয়ে গেছে। তো আজকে অনেক ডিম ছিল, বাচ্চাদের চিকেন ছিল। তো আজকে শুধু জামাইয়েরটা কথা বিবেচনা করে রান্না করলাম, আপনাদের ভাইয়ের কথা বিবেচনা করে রান্না করলাম। আর বাচ্চাদের তো খাবারে আছে, তো শাক একবেলার জন্য ভাজি করে ফেলেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ পানির না থাকার কারণে আজকে একটু রান্না করতে খুবই সমস্যা হয়েছে। তো আজকে ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।